অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে রমেশ নামে এক লোক বাস করত। গ্রামে ঘুরে ঘুরে লেজ ফিতে ফেরি করাই ছিল তার কাজ। মানুষ হিসেবে সে ছিল অত্যন্ত নীচ আর কুসংস্কারাচ্ছন্ন। নিজের স্ত্রীকে সে মানুষ বলেই গণ্য করত না, বরং পায়ের জুতোর মতো তুচ্ছ মনে করত আর দাসীর মতো খাটিয়ে মারত। ভালো করে শুনে রাখ বাসন্তী, এবার কিন্তু আমার ছেলেই চাই। যেমন করেই হোক, এবার যেন কোনো ভুল না হয়। যদি এবারও ছেলে না হয়, তবে এই বাড়ির থেকে চিরকালের জন্য বিদায় হওয়ার প্রস্তুতি নিয়ে রাখিস। এ কি কথা বলছেন আপনি? এতে আমার কি হাত আছে? সন্তান তো ওপরওয়ালার দান। ছেলে হবে না মেয়ে, তা কি মানুষ আগে থেকে জানতে পারে? সব তো তারই ইচ্ছে। চুপ কর। তোর এই ফালতু জ্ঞান আর অজুহাত আমাকে শোনাবি না, বুঝেছিস? আমার শুধু একটা ছেলে চাই, ব্যাস। যদি এবারও আমায় ছেলে দিতে না পারিস, তবে তোর কপালে কি দুঃখ আছে তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। হ্যাঁ, খুব ভালো করেই জানি। এর আগে আপনি আমার ফুটফুটে দুটো মেয়েকে গলা টিপে মেরে ফেলেছেন, কিন্তু এবার আমি তা হতে দেব না। তোকে তো আগেই বললাম আমার কোনো মেয়ে চাই না। আমি মেয়েদের দু চক্ষে দেখতে পারি না, ঘৃণা করি, ঘৃণা। আমার বংশের প্রদীপ জ্বালাতে শুধু একটা ছেলেই চাই। এ কথা বলে গটগট করে রমেশ খাট থেকে নেমে চলে যায়। কিছুদিন পর বাসন্তীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে। হে উপরওয়ালা, এবারও যদি মেয়ে জন্মায়, তবে ওই রাক্ষসটা তো তাকেও শেষ করে দেবে। না না, আমি থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু আমি কোথায় যাব, কি করব? সারাদিন ফেরি করে সন্ধ্যায় রমেশ বাড়ি ফেরে খুব বিরক্ত হয়ে। ধ্যাত তেরি, আজ সারাটা দিনই মাটি হলো, একটা পয়সাও রোজগার করতে পারলাম না। কি হয়েছে গো? আপনাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। আমি কাল কয়েকদিনের জন্য দূরে অন্য গ্রামে যাচ্ছি। এই গ্রামে আর কোনো বেচা বিক্রি নেই। কাল খুব ভোরে বেরিয়ে যাব। সময় মতো নাস্তা তৈরি রাখিস, বুঝেছিস? আমি সময় মতো সব গুছিয়ে রাখব, আপনি চিন্তা কইরেন না।